নতুন গল্প নিয়ে নবযাত্রা করলো স্পেন। ল্যাটিন রূপকথা শেষে মেসির জন্য অপেক্ষায় সর্বশেষ লেন। আর্জেন্টিনার সোনালী অধ্যায় কি অতীত হচ্ছে এখনই? বিদায়ের সুর শোনাচ্ছেন বস লিওনেল স্কালোনি। মেসির শেষ আর উত্থান পর্বে লামিন ইয়ামাল, একজনের চোখে জল, অন্যজন গাইছে বিজয়ের গান। ফাইনালে হেরে দেশে ফিরছে টিম আর্জেন্টিনা। দেশটার মানুষ অপেক্ষাতে ওদের আপন করতে কখনো ভোলে না। বিশ্বকাপের ফাইনালে হেরে আর্জেন্টিনা দল ফিরে আসছে নিজেদের ডেরায়। কোচ স্কালোনি দেশে এসে দলের সাথে ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ করবেন। দলের বাকিরা যে যার মতো নিজেদের ক্লাবে ফিরে যাবে। মেসি থেকে যাবেন যুক্তরাষ্ট্রেই। একই দেশে তার আর্জেন্টাইন সতীর্থ ডি পলো আছেন বটে, তবে ওদিকে স্পেন দেশে ফিরেছে ইতিহাস গড়ে। এক দলের নিষ্প্রভ বিদায় আর অন্যটার সেলিব্রেশন মুড। দিন শেষে লিওনেল মেসির কান্নাই যেন বিষণ্ণ করে তুলেছে পুরো পৃথিবীকে। শেষ বাঁশির পর লিওনেল মেসি বসেছিলেন মাঠের একপাশে একা, রাজ্যের সব নিঃসঙ্গতাকে সাথে নিয়ে। ব্রডকাস্টের ক্যামেরা আর ফটোগ্রাফার পাশেই ছিল ঠিক, তবে ওসব এখন আর নিঃসঙ্গতা উপভোগ করতে সমস্যা করে না। সয়ে গেছে। সেলিব্রেট করতে দলের বাকিরা যেমন ছুটে আসে সব সময়, এই নিঃসঙ্গতার সময়ে হেরে যাওয়ার দিনে মেসির পাশে ছিল না আর্জেন্টিনা দলের অন্য কেউ। প্রথম এলেন প্রতিপক্ষের লামিন ইয়ামাল, বুকে জড়িয়ে বিদায় আর সান্ত্বনা দেয়ার আনুষ্ঠানিকতা। না হলে হয়তো ওভাবেই অনন্তকাল বসে থাকতেন মেসি। পুরো একটা দেশ, একটা পৃথিবীর ইতিহাস পাল্টে দেয়া লিওনেল সত্যিই কি এমন নিঃসঙ্গ শেরপা? তার লেভেলের অন্য কোনো পারফর্মার নেই। সাফল্যের চূড়ায় উঠে এমন নিঃসঙ্গতাই কি তবে নিয়তি? বুকের মধ্যে আফসোসের সুর বাজার যদিও নেই কোনো সুযোগ। মেটলাইফের ফাইনাল ম্যাচটা বলতে গেলে ওয়ান সাইডেডই ছিল। আর্জেন্টিনা এক্সট্রা টাইমের ২৬ মিনিট পর্যন্ত একটা শটও নিতে পারেনি। সেই সময়ে স্পেন নিয়েছে ২০টা শট, যার মধ্যে ১২টা আবার টার্গেটে। ফাইনালের ম্যাপটা একটা কথাই বলেছে। স্পেন ২৩৫টি পাস দিয়েছে ফাইনাল থার্ডে, আর্জেন্টিনা মাত্র ৪৭টা। ফিল্ড টিল্ট ৮৩.৩% স্পেনের। শট ডিফারেন্স ১৮, বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৯০-এ পশ্চিম জার্মানির পরেই আছে তারা। সেই ফাইনালেও আর্জেন্টিনা হেরেছিল এই ১-০ স্কোর লাইনেই। ফাইনালে উঠেও মেসির বিশ্বকাপ শেষ হলো ট্রফি ছাড়া। এমন অভিজ্ঞতা তার দ্বিতীয়বার। ২০১৪-তে ফাইনাল হেরেছিলেন, ২২-এ জিতেছিলেন, ২৬-এ আবার হার। শেষ রাতে ক্যামেরা তার মুখের ওপর, চোখে জল ছিল কিনা বলা কঠিন, কিন্তু গল্পটা এখানেই শেষ। লারোহার গল্প অবশ্য এখানে শেষ নয়, হয়তো শুরু। তুমি রবে নীরবে হৃদয়ে মম, ঠিক তেমনই আর্জেন্টিনার ফুটবলে এক সোনালী অধ্যায় হয়ে থাকবেন লিওনেল স্কালোনি। তার হাত ধরেই ২০২২-এ শেষ হয়েছিল ৩৬ বছরের বিশ্বকাপ খরা, কিন্তু এবার বিদায়ের সুরও যেন শোনা গেল তার কণ্ঠে। চোখে অশ্রু, মনে দ্বিধা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিতও দিলেন তিনি। ট্রফি হারালেও হারার নিঃসম্মান, হয়তো শেষের পথে এক অধ্যায়, তবে স্কালোনির উত্তরাধিকার থাকবে চিরকাল। শেষ ভালো যার, সব ভালো তার কথাটা এবার যেন উল্টো গল্প লিখল। ফুটবল গেভ হোপ, ফুটবল ব্রোক হার্টস। মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাসে জিতল স্পেন, আর হারল শুধু আর্জেন্টিনা নয়, ভেঙে পড়লেন এক কোচ, এক নেতা, এক চ্যাম্পিয়ন মাইন্ডেস্টের কারিগর লিওনেল স্কালোনি। ৪ বছর আগে লুজেইলে চোখের জল ছিল আনন্দে, এবার নিউ ইয়র্কে সেই জল শুধুই বিষাদের। বিশ্বকাপটা ছিল একেবারে হাতের মুঠোয়, কিন্তু অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের এক গোলেই গেম চেঞ্জড। ১৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, আর আর্জেন্টিনা ডাগ আউটে নেমে এলো পিনপতন নীরবতা। ম্যাচ শেষে সেই কান্না কি আর ধরে রাখা যায়? ভেজা চোখ দেখায়নি তোমায়, ঠিক এই গানটার মতোই যেন স্কালোনির প্রতিক্রিয়া। আমি কষ্ট পাচ্ছি, তবে এটাও জানি ছেলেরা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। আজ স্পেন ভালো খেলেছে, তবু এই দল যা করেছে তা নিয়ে আমার অসংখ্য গর্বের স্মৃতি থাকবে। হারতে জানে যে সেই একদিন জিততে জানে, এই দর্শনই যেন তুলে ধরলেন স্কালোনি। কোনো অজুহাত নয়, কোনো অভিযোগ নয়, বরং মাথা নত করে প্রতিপক্ষকে জানালেন সম্মান। বললেন, চ্যাম্পিয়ন শুধু ট্রফিতেই নয়, ক্যারেক্টারেই আসল পরিচয়। আমি সভাপতির সঙ্গে কথা বলবো। আমার কিছুটা সময় নিয়ে ভাবার প্রয়োজন আছে, কারণ আমি জানি না এর চেয়েও বড় কিছু করতে পারবো কিনা। আপাতত চুক্তির মেয়াদ পূরণ করব, তারপরেরটা পরে দেখা যাবে। একটা জয়ে কত গল্পেরই না জন্ম হতো, মেটলাইফে কত ইতিহাস লেখা হতো। যে বিশ্বকাপ শেষ করার কথা ছিল রাজার মতো, সেই বিশ্বকাপটাই চরম ব্যর্থতায় ইতি হলো লিওনেল মেসি আর আর্জেন্টিনার। অথচ ফাইনাল বাদ দিলে কি দারুণ একটা বিশ্বকাপ আর্জেন্টাইন সুপারস্টারের জন্য। এই মেসি কি এখানেই থামবেন? ফুটবল বিশ্লেষকরা বলছেন ফুটবলকে আরো অনেক কিছু দেয়ার আছে LM10-এর।
একটা ছবি, কত মায়া, নিষ্ঠুর নির্মম বাস্তবতা। কাঁদলেন ফুটবলের মহাতারকা। মিডলাইফে কত আলোর ঝলকানি, কিন্তু সব আলোর নিচেও নিভু নিভু করছে বিশ্ব ফুটবলকে আলো ছড়ানো সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটা। মাথা উঁচু করা পারফরমেন্সের পর মেসির এমন মাথা নিচু করে কান্না, হৃদয়ে রক্তক্ষরণে ভেঙে চুরমার ভক্তরা। যে বুট জোড়ায় মহাকাব্য লিখার কথা ছিল, তারাও যেন কাঁদছে বীরের দু চোখ বেয়ে ঝরা অশ্রুধারায়। অথচ এমন দিনে ম্যাজিক্যাল মেসির আরও একটা ম্যাজিকে কোটি ভক্তের আনন্দ অশ্রুতে ভেজার কথা। তার অশ্রু আটলান্টিক পেরিয়ে ভয়ঙ্কর ঢেউ হয়ে আছড়ে পড়েছে বঙ্গোপসাগর পাড়ের জনসমুদ্রেও। আতশবাজির ওই আলোটাও যেন ভিজেছে বাংলার মেসি ভক্তদের চোখের নোনা জলে। যিনি রাজাদেরও রাজা, তার গলায় ওই রূপালী মেডেলটা মানায় না, একদমই না। কি অসহায় আর নির্মম চাহনিতেই না পাশ কাটিয়ে গেছেন স্বর্ণালী ট্রফিটা। হয়তো এটাই শেষ, আর কখনোই ছুঁয়ে দেখা হবে না বিশ্বজয়ের মুকুটটা। অবশেষে পর্দা নামলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। 16 বছর পর শিরোপাও ঘরে তুলেছে স্পেন। তবে শুধু ট্রফি নয়, স্প্যানিয়ার্ডরা পেয়েছে তিনটি ব্যক্তিগত পুরস্কারও। রদ্রি, উনাই সিমন আর পাউ কুবার্সির এই অর্জন স্পেনের ফুটবলকে ওঠাবে আরও ওপরে। আসর জুড়ে লিওনেল মেসিকে নিয়ে আলোচনা থাকলেও এলএম 10 ফিরেছেন খালি হাতেই। ঠিক যেন পেয়েও হাত ছোঁয়া দূরত্বে শিরোপাটা হারালেন লিওনেল মেসি। না পাওয়ার খুব বেশি কষ্ট না থাকলেও শেষটা রাঙিয়ে তো বিদায় বলতেই পারতেন, কিন্তু তা আর হলো কই। একই সাথে খোয়ালেন আরেকবার গোল্ডেন বল জেতার সুযোগ আর প্রথমবার বুট জয়ের। শুরুটা গোলবার থেকে করা যাক। ফাইনাল ম্যাচটাতে আপনি দুটো ছবি দেখেছেন। প্রথমটা একের পর এক আক্রমণ করে গেছে স্পেন, অন্য ছবিতে এমিলিয়ানো মার্তিনেজ ফিরিয়ে দিয়েছেন সেসব। এই ম্যাচের পারফরমেন্স দিয়ে মার্তিনেজকে ফাইনালের সেরা কিপার বলাই যায়, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে ম্যাজিক দেখিয়েছেন উনাই সিমন। কনসিড করেছেন মাত্র 1 গোল, রেটিং পয়েন্ট কেবল 2বারই, সাথে নিচে নামতে দিয়েছেন পুরো আসরে। এই উনাই যেভাবে স্পেনের গোলবার পাহারা দিয়েছে, তাতে শিরোপা জয়ে ওর অবদান কোনো অংশেই কম না। সে নিবেদনের ফলটাও পেয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নের মেডেলের পর হাতে তুলে নিয়েছেন গোল্ডেন গ্লাভসও। আর সোনালি বলটা এখন স্প্যানিশ ক্যাপ্টেন রদ্রির ঘরে। লিওনেল মেসির সামনে দাঁড়িয়েও যে হিরো হওয়া যায়, তা গেল 4 বছরে তেমন কেউই প্রমাণ করতে পারেননি। কিন্তু বিশ্বকাপের মতো গ্রেট স্টেজে রদ্রি হিরো হলেন, দলকে শিরোপা জেতালেন, নিজেও জিতলেন গোল্ডেন বল। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেশে ফিরলেন স্পেন।